ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। আমরা করছি ক্লাস 12-এর ধারাবাহিকভাবে এমসিকিউ এর সলিউশন তরল অবস্থার। আজ পার্ট 2। ভূগর্ভস্থ জলের নমুনায় 4.4 গ্রাম নমুনায় Zn2+ আয়নের পরিমাণ যদি 6.8 মাইক্রোগ্রাম হয়, তবে ppm-এ Zn2+ গাঢ়ত্ব কত হবে? দেখো, 4.8 গ্রাম নমুনায় Zn2+ কতটা না 6.8 গ্রাম ছিল, মাইক্রোগ্রাম ছিল, গ্রামে নিয়ে গেলাম 10⁻6 দিয়ে গুণ করে, তার 10⁻6 কত থাকবে? করলে আসছে 1.42, অপশন বি। আচ্ছা, তোমাদের কেউ একজন বলেছিলে, আমায় কমেন্ট করেছিলে যে পিডিএফের জন্য, কিন্তু আমার কাছে পিডিএফটা থাকে না, কারণ আমার পিডিএফটা ডিলিট করে দিই, ফলে পাওয়া যায় না। দ্বিতীয়ত হচ্ছে 25 সেন্টির উষ্ণতায় কত আয়তনের একটা ml এককে জলে 40 গ্রাম গ্লুকোজ দ্রবীভূত করলে গ্লুকোজের গাঢ়ত্ব হবে 15%। 25 সেন্টির জলের ঘনত্ব দেওয়া রয়েছে। দেখো, গ্লুকোজ দ্রবণের গাঢ়ত্ব বলেছে 15%, মানে 15 গ্রাম গ্লুকোজ থাকে 85 গ্রাম জলে। 85 গ্রাম জলের আয়তন কত হবে? বা আমি একবার গ্রামেই বের করি, জলটা থাকে 40 গ্রাম থাকবে কত গ্রাম জলে না 226.67 গ্রাম জলে। তাহলে তার আয়তন কত হবে? ওটা বাই ঘনত্ব, ভর বাই ঘনত্বগুলো আয়তন পাবো 227.2, অপশন এ। নিচের দ্রবণগুলির নর্মালিটি এককে ক্রমবর্ধমান মানে সাজাতে হবে। দেখো, 0.1 m HCl মানে হচ্ছে 0.1 n HCl, 0.1 m BaCl2 মানে হচ্ছে 0.1 গুণ 2 মানে 0.2 n BaCl2, 0.1 Na3PO4 এটা মানে হচ্ছে 0.3 n Na3PO4। ঠিক একইভাবে 0.1 m Al2SO3 মানে 0.6 নর্মাল Al2SO3, তার মানে অপশানটা হবে 1 লেস দ্যান 2 লেস দ্যান 3 লেস দ্যান 4, অপশান এ। একটি দ্রবণে দ্রাবের মোল ভগ্নাংশ হচ্ছে x2, মোলারিটি যদি x1 হয়, m1 হয়, তাহলে আনওভার m1 গ্রাম মোল হলে x2 মান কত হবে? x2 এটা হচ্ছে অপশানটা, যেটা হচ্ছে বি, m1 বাই m1 m প্লাস 1000। কী করে আমি মোল ভগ্নাংশ বের করবো? দাবের মোল সংখ্যা মানে m বাই দাবক প্লাস দাবক, 1000 বাই m1 হচ্ছে দাবক, এটা ক্যালকুলেশন করলে m1 বাই m1 প্লাস 1000 আসবে। একটি দ্রাবের 250 ml জলীয় দ্রবণে ওই দ্রাবের 5.04 গ্রাম দ্রবীভূত আছে। দ্রবণটার মোলারিটি যদি 0.16 মোল লিটার ইনভার্স হয়, তাহলে দ্রাবের আণবিক ভর কত? আমাদের মোলারিটি বের করে নিয়েছি, দ্রাবের আণবিক ভর m ধরে দিয়ে, মানে মোলারিটি থেকে বের করছি, ওটা 0.16 আছে মোলারিটি, ক্যালকুলেশন করে এটা আসবে, m এর মান আসবে 126, অপশান সি আসবে। তরলে গ্যাসের দাব্যতা সংক্রান্ত হেনরির সূত্রে নিচে কোন গ্যাস ক্ষেত্রে প্রযোজ্য? এটা হচ্ছে অ্যামোনিয়া হবে, কারণ অ্যামোনিয়া জলে অত্যাধিক দাব্য, স্বল্প দাব্যের ক্ষেত্রে প্রযোজ্য এটা। 25 সেন্টির উষ্ণতায় হেনরির ধ্রুবক KH এর মান ও P এর মান দেওয়া হয়েছে বিভিন্ন গ্যাসের জন্য, তাহলে কোন গ্যাসটির দাব্যতার সঠিক ক্রম? দেখো, এখানে KH এর মান যত বেশি দাব্যতা তত কম হবে, সেই হিসাবে যার KH এর মান কম তার দাব্যতা বেশি, এটা অপশান সি। পরেরটা, হেনরির ধ্রুবক সম্বন্ধে কোন বক্তব্যটি সঠিক নয়? হেনরির ধ্রুবকের মান গ্যাসের প্রকৃতির ওপর নির্ভর করে, শুধু গ্যাসের নয়, গ্যাস এবং তরল দুটোর প্রকৃতির ওপর নির্ভর করে, সেই হিসাবে দাবকের প্রকৃতির ওপর নির্ভর করে, এই অপশানটা ভুল আছে, অপশান বি হবে। হেনরির সূত্র অনুসারে জলে গ্যাসের দাব্যতা বনাম ওর চাপের লেখচিত্র করলে, অঙ্কন করলে মূল বন্ধায় সরেখা পায়। এবার অনেক কটা গ্যাস দিয়েছে, কোনটার ক্ষেত্রে নতিটা সর্বোচ্চ হবে? যার দাব্যতা বেশি, অর্থাৎ CO2 হবে। পরের অঙ্কটা, 25 সেন্টির উষ্ণতায় জলে নাইট্রোজেন অক্সিজেন গ্যাসের হেনরির ধ্রুবকের মান বলে দিয়েছে, এবং O2N2 এর সমন্বয়ে গঠিত, যার দুজনের কত পার্সেন্টেজ রয়েছে আয়তন সংযুক্তি, 60% 40%, তাহলে বলছি সাম্যাবস্থায় ওর অনুপাত কত হবে? এটা উত্তরে দেওয়া আছে মানে অপশান বি 1.365। আমার এই একটা উত্তরও আসেনি, কিন্তু আমি নেটে সার্চ করেছিলাম, সেখানে দিচ্ছে 1.618, এবং এই ক্যালকুলেশন আমি যেভাবে করেছি এভাবেই করেছে,
কিন্তু এতে উত্তরটা আসবে না, এটা 1:3 পয়েন্ট সামথিং আসছে। ফলে এই উত্তরটা ভুল আছে। তোমরা যদি সঠিকভাবে করতে পারো বা সঠিক ব্যাখ্যাটা পাও অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে এই চ্যানেলে এখানে।